আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব আপনি কিভাবে ক্রিসমাস রিলেটেড টি-শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। সো ক্রিসমাস টি-শার্ট ডিজাইন তৈরি করার জন্য আমরা চলে আসছি leonardo.ai তে এবং এই leonardo.ai এই এআই দিয়ে আমরা সুন্দর করে টি-শার্ট ডিজাইনের একটা গ্রাফিক নিয়ে নিব। ঠিক আছে? এবং গ্রাফিকটি আমরা কি লিখে কমান্ড করেছি সেটা একটু দেখে নেন। ডগ ওয়ার্কিং, ক্রিসমাস ট্রি, ক্রিসমাস সানগ্লাস, টি-শার্ট ডিজাইন স্টাইল। সো এটা দেওয়ার পর দেখেন ওরা দুইটা কিন্তু খুব সুন্দর ডিজাইন এখানে জেনারেট করে দিয়েছে লিওনার্দো এআই তে। এবং লিওনার্দো এআই দিয়ে আপনি দৈনিক 150টা টোকেন আপনি পাবেন এবং 150টা ফ্রি টোকেন দিয়ে আপনি কিন্তু মোটামুটি 20 থেকে 25টার মতন ডিজাইন জেনারেট করে ফেলতে পারবেন অনায়াসেই। ওকে, একটু জাস্ট সুন্দর করে যদি কমান্ড দেন তাহলে ডিজাইন জেনারেট করে ফেলতে পারবেন। সো দেখেন আজকে এই ডিজাইনটি আমরা নিয়ে আগাবো এবং leonardo.ai দিয়ে আপনি কিভাবে টি-শার্ট ডিজাইন জেনারেট করবেন, এরপর হচ্ছে আপনি কিভাবে leonardo.ai তে অ্যাকাউন্ট খুলবেন, সবগুলো নিয়ে কিন্তু আমার পূর্বের ক্লাসগুলোতে ভিডিও দেওয়া রয়েছে। সো ওগুলো না দেখে আসলে অবশ্যই প্লেলিস্ট থেকে আমাদের ফার্স্ট ভিডিওটি দেখে নেবেন। সো আজকে আমরা এখান থেকে এই টি-শার্ট ডিজাইনটি নিয়ে আগাবো। আমরা জাস্ট এই টি-শার্ট ডিজাইনটিকে এখান থেকে আমরা এইচডি স্মুথ আপ স্কেল করে দিচ্ছি। সো এটাকে কেন আপ স্কেল করছি, কারণ এই ডিজাইনটিকে আমরা ভেক্টরাইজ করব। সো ভেক্টরাইজ করার জন্য যেন রেজুলেশনটা ভালো আসে এবং কোয়ালিটিটা যেন ভালো আসে, সেজন্য আমরা এটাকে আপ স্কেল করে এরপর ডাউনলোড দিব। দেখেন এরপর আমি ডাউনলোড দিচ্ছি। সো এখান থেকে দেখেন এটা ডাউনলোড হয়ে গিয়েছে এবং 1 MB মতন কিন্তু সাইজটা হয়েছে। সো এটাকে আমরা ভেক্টরাইজ করার জন্য আমরা ইউজ করব vectorizer.ai। আমরা কেন ইলাস্ট্রেটর ইউজ করছি না ভেক্টরাইজ করার জন্য, কারণ ইলাস্ট্রেটর দিয়ে তো ভেক্টর করা যায়, রাইট? কিন্তু ভেক্টরাইজার এআই দিয়ে আপনি যেভাবে ভেক্টরটা তৈরি করবেন সেটার কোয়ালিটিটা আসলেই অনেক জোস হয় ইলাস্ট্রেটর থেকে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু vectorizer.ai টা ইউজ করি। সো এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে এবার আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট ওকে দিয়ে দিব। সো দেখেন এখান থেকে 30 সেকেন্ড, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে ভেক্টরটা প্রসেসিং হয়ে যাবে। মাঝে মধ্যে 1 মিনিট লাগতে পারে, সেক্ষেত্রে হয়তো পারে আপনার ইন্টারনেট কানেকশনটা একটু স্লো, অথবা আপনার ইন্টারনেট কানেকশন দুর্বল, অথবা হতে পারে আপনার ল্যাপটপটা স্লো, সেই ক্ষেত্রে হয়তো মাঝে মধ্যে দেরি হইতে পারে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 30 সেকেন্ডের মধ্যে এটা খুব সুন্দর করে একটা ভেক্টর ইপিএস ফরম্যাট তারা তৈরি করে দেয় vectorizer.ai দিয়ে, এবং যেটি নিয়ে আমরা কাস্টমাইজ করে ইলাস্ট্রেটরে খুব সুন্দর করে ডিজাইন তৈরি করে ফেলতে পারবো। সো দেখেন এখান থেকে এটা তৈরি করে দিয়েছে। সো এটাকে আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড দিয়ে দিচ্ছি এবং এটা এখান থেকে ফরম্যাটটা থাকলো ইপিএস এবং এখান থেকে আমরা সুপার ফাইন রাখলাম, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দেই। সো দেখেন আমাদের এখানে ইপিএস ফাইলটা এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। সো দেখেন ইপিএস ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেছে, জাস্ট আমি রিফ্রেশ করে দিচ্ছি ইপিএস ফাইলটা। সো এখান থেকে আমরা ইলাস্ট্রেটরে চলে আসবো। ইলাস্ট্রেটরে এসে টি-শার্ট ডিজাইনের জন্য একটি ফাইল নিয়ে নেব। টি-শার্ট ডিজাইনের জন্য সুন্দর একটা ফাইল সাইজ হচ্ছে 11.9 ইঞ্চি বাই 17.9 ইঞ্চি এবং আমরা কালার মোড হিসেবে রাখছি RGB 300 PPI। সো এটাকে জাস্ট আমরা ক্রিয়েটে ক্লিক করে দিব। যেহেতু আমরা টি-শার্ট ডিজাইনটা ব্ল্যাক টি-শার্টের জন্য করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে শেপ নিয়ে নিব। শেপ নিয়ে এখানে ড্র করে দিব আর্টবোর্ডটা জুড়ে এবং এটার কালারটা আমরা ব্ল্যাক দিয়ে দিব এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা জাস্ট কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করব। তাহলে দেখেন আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা কি হয়ে গেল, লক হয়ে গেল। এবার আমরা এখান থেকে চলে আসবো, জাস্ট এটার মধ্যে ইপিএস ফাইলটার মধ্যে ডাবল ক্লিক করে দিচ্ছি। তাহলে দেখেন ভেক্টরটা কিন্তু ইলাস্ট্রেটরে চলে আসছে। এবং vectorizer.ai দিয়ে আপনি যখন কোনো একটা জিনিস ভেক্টরাইজ করবেন তখন এটার সাথে অনেকগুলো স্ট্রোক চলে আসে। সো স্ট্রোকগুলোকে ডিলিট করার জন্য জাস্ট আমরা এখান থেকে লাইন সেগমেন্ট টুল দিয়ে এখানে একটা ড্র করছি একটা স্ট্রোক বাইরে, এবং ম্যাজিক 1 টুল দিয়ে জাস্ট স্ট্রোকটার মধ্যে একটা সিলেক্টে ক্লিক করব, এরপর ডিলেটে ক্লিক করব। তাহলে ডিজাইনটার ভিতর যতগুলো স্ট্রোক ছিল সবগুলো ডিলেট হয়ে যাবে। সো আমরা কেন স্ট্রোকগুলো ডিলেট করলাম, রাইট? স্ট্রোকগুলো ডিলিট করার কারণ হচ্ছে যেন ডিজাইনটাকে আমরা খুব সুন্দর করে কাস্টমাইজ করতে পারি, সেজন্য আমরা স্ট্রোকগুলো ডিলিট করে দিয়েছি। এবং দেখেন vectorizer.ai দিয়ে কত সুন্দর করে, কত স্মুথ, কত সুন্দর ওরা দেখেন কত সুন্দর করে আমাদের ভেক্টর ট্রেসিংটা করেছে, জাস্ট অসাধারণ অসাধারণ। ওকে, সো এখান থেকে আমরা জাস্ট কি করব, এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন থেকে ক্লিক করে আনগ্রুপে ক্লিক করে আমরা জাস্ট ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। ওকে, এবার জাস্ট এখান থেকে আমরা ধরবো, এটাকে আমরা জাস্ট এখান থেকে নিব, নিয়ে জাস্ট এখান থেকে দেখি, এই তো দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পর জাস্ট এটাকে আমরা এখান থেকে ছোট করে দেই, Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম এবং এটাকে আমরা আর্টবোর্ডের মিডল তৈরি করে দিচ্ছি। সো এখান থেকে দেখি এটাকে এদিকে রাখলাম। সো দেখেন এটা কত সুন্দর করে কিন্তু হয়ে আছে, রাইট? কত সুন্দর একটা চলে আসছে। এবং দেখেন এখান থেকে আমরা জাস্ট ডিজাইনটা এখানে এরকম ভাবে আছে। সো আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে এই কালারটা যেটা আছে টি শার্টের, এই কালারটাকে জাস্ট আমরা এখান থেকে দেখি একটু ব্ল্যাক দিয়ে কেমন লাগে। চাইলে এটাকে এরকম করে ব্ল্যাক করে দিতে পারি, অথবা থাকে এটা এরকম গ্রিন থাকুক, কোনো সমস্যা নেই।
জাস্ট এখান থেকে দেখেন এই ডিজাইনটা আমরা এখান থেকে নিয়ে নিলাম এবং এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, দেখি এখান থেকে এটাকে গ্রিন, আচ্ছা এটা ঠিক আছে, এটা গ্রিনই থাকুক, কোনো সমস্যা নেই। জাস্ট এখান থেকে এটাকে সেভ করে ফেলবো। ওকে, এবং এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে, টি শার্ট ডিজাইনের ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এই কালারটা করে দিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখেন এই কালারটার মধ্যে আমরা করে দিব এই গ্রিনটা। ওকে, এই গ্রিনটা করে দিচ্ছি এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে আবার আমরা একটু লক করে দিচ্ছি। লক করে দেওয়ার পর জাস্ট এবার সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে ডিজাইনটাকে গ্রুপ করে নিলাম। এবার এখানে আমরা কি লিখবো, রাইট? এই ডিজাইনটার ক্ষেত্রে টাইপোগ্রাফি ডিজাইনটা আমরা এখান থেকে নিয়ে আসছি, আমরা এটাকে আমরা চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করেছি এবং এখান থেকে দেখেন ডগন মেরি ক্রিসমাস, এই লেখাটা দিয়ে আমরা টি শার্ট ডিজাইন টেক্সট ডিজাইনটা করব। এখান থেকে জাস্ট ডগন এই লেখাটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটার ফন্টটা আমি এখান থেকে দিয়ে দিই, এটা ফন্টটা দিয়ে দিলাম এবং ফন্টটাকে অবশ্যই আমরা এখান থেকে আপার কেস করে দিব। আপার কেস করে দিলাম এবং ডগন লেখাটাকে এখান থেকে নিয়ে নিলাম এবং মেরি ক্রিসমাস লেখাটা এদিকে নিচে আমরা প্লেস করে দিব। ওকে, সো এখান থেকে দেখেন ডগন লেখাটাকে আমরা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। সো এখান থেকে দেখি এটাকে হোয়াইট কালার কেমন লাগে। ওকে, পারফেক্ট একটা হোয়াইট, এবং এখান থেকে এটাকে আমি একটু ওয়ার্ক করে দিব, ওয়ার্ক করে একটু এদিকে দিয়ে দিব এরকম করে, আর একটু ভালো করে ওয়ার্ক করব। ওকে ফাইন, এবার জাস্ট এটাকে আমরা টান দিয়ে এখানে এনে প্লেস করে দিলাম। ওকে, এই তো এখানে এরকম করে প্লেস করে দিব এবং এটাকে আমরা দেখি অ্যালাইনমেন্টটা একদম মিডলে আছে, একদম পারফেক্ট। ওকে, এবং এই ডিজাইনের অ্যালাইনমেন্টটাও কিন্তু একদম মিডল আছে, জাস্ট এটাকে আমি জাস্ট সামান্য রাইটে নিয়ে নিলাম। সো এটাকে আমরা জাস্ট এখান থেকে আবার হোয়াইট কালার করে দিচ্ছি এই টেক্সটটা, এবং এই টেক্সটটাকে আমরা জাস্ট এখান থেকে এই টেক্সটটাকে আমরা জাস্ট সুন্দর করে এখান থেকে একটু ওয়ার্ক করব। এখান থেকে দেখি কোন ওয়ার্কটা করতে পারি, এই যে এরকম করে এই ওয়ার্কটা দিয়ে দিব, মেরি ক্রিসমাস। ওকে, এরকম করে আমরা এখান থেকে দিয়ে দিলাম মেরি ক্রিসমাস, এবং এটার মধ্যে দেখেন এটাকে আমরা মিডল এলিমেন্ট করে দিলাম। সো দেখেন হোয়াইটের সাথে কিন্তু হোয়াইটটা বোঝা যাচ্ছে না, রাইট? সেটার সলিউশন আছে অবশ্যই। এখান থেকে আমরা দুইটা ফন্ট সিলেক্ট করব, দুইটা ফন্ট সিলেক্ট করে শিফট প্রেস করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এক্সপ্যান্ড থেকে ফিলটা ঠিক করে নিলাম। ঠিক করে নেওয়ার পর এটাকে এই টেক্সটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্ট থেকে অফসেট পাথ, পাথ থেকে অফসেট পাথ, জাস্ট এখান থেকে দেখেন অফসেট পাথ করে নিলাম। এবার অফসেট পাথটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কাট করে ফেলবো, কাট করে জাস্ট ডিজাইনটাকে সিলেক্ট করব। এরপর ট্রান্সপারেন্সি প্যানেল থেকে এটাকে মেক মাস্ক ক্লিপটা আমরা সরিয়ে দিব এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা ক্লিক করে দিব, কন্ট্রোল এফ দিয়ে যেটা কাট করেছিলাম সেটা উপরে পেস্ট করে দিব এবং এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করে দিব। তাহলে দেখবেন কি হয়েছে, টেক্সট দিয়ে আমরা এই পিছনের ডিজাইনটাকে আমরা কাট করেছি। ওকে, যেটা ট্রান্সপারেন্সি প্যানেল থেকে, এবং আমরা ডিজাইন বক্সটার মধ্যে ক্লিক করে দিলাম, তাহলে আবার ডিজাইন বক্সে চলে আসছি। সো দেখেন এখান থেকে এটা কিন্তু কাট হয়ে গিয়েছে কত সুন্দর করে, এবং এখান থেকে এইটাকে আমরা জাস্ট এখান থেকে এই রেড কালারটা করে দিচ্ছি। দেখি এই রেড কালারটা আমাদের জাস্ট আরেকটু ব্রাইট করতে পারলে ভালো ছিল, জাস্ট এখান থেকে আমরা ব্রাইট করতে পারি অথবা এই দিক থেকে আমরা একটু ব্রাইট করতে পারি, জাস্ট দেখি, অথবা এটাকে আমরা আবার একটু রেড কালারটা করে দিচ্ছি। দেখি এখান থেকে এই রেড কালারটা করে দিচ্ছি, করে দেওয়ার পর জাস্ট এখান থেকে একটু ব্রাইট করে দিচ্ছি। ওকে, এই ডিজাইনটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি আর একটু ব্রাইটের দিকে নিয়ে যাই, এই তো এরকম করে আমি একটু ব্রাইট করে দিলাম, এবং এখান থেকে এই হোয়াইটটাকে আমি এখান থেকে জাস্ট এই হোয়াইটটা দিয়ে দিচ্ছি, তাহলে একদম পারফেক্ট। ওকে, অথবা মেরি ক্রিসমাস লেখাটাকে আমি এখান থেকে দেখি এই টাইপের গ্রিনও দিতে পারি, এটাও পারফেক্ট হয়। দেখি এখান থেকে এই গ্রিনটাও দিতে পারি, এই গ্রিনটাও দেখতে সুন্দর লাগবে। ওকে পারফেক্ট। সো এখান থেকে দেখেন জাস্ট দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করে আমরা এখান থেকে আর্টবোর্ডের সাইজটা অনুসারে বড় করে দিব। ওকে, সো দেখেন আমাদের কিন্তু সুন্দর করে কমপ্লিট একটা টি শার্ট ডিজাইন এখানে তৈরি হয়ে গিয়েছে, কত সুন্দর করে, রাইট? এবং টি শার্ট ডিজাইনটা তৈরি করতে কিন্তু আমাদের মাত্র 5 থেকে 10 মিনিটের মতন সময় লাগবে, এর বেশি আর সময় লাগবে না। আমরা যদি লিওনার্দো এআই দিয়ে এরকম করে ভেক্টর জেনারেট করে ফেলতে পারি। শুধু ভেক্টর জেনারেটটা একটু কষ্টকর, যেটা একটু সুন্দর করে কমান্ড লিখে ভেক্টরটা জেনারেট করতে হয়। সো আশা করি আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।